আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি একটা সাম্প্রদায়িক বিষয়ের উপর কথা বলছি। এটা কারো বিরুদ্ধে যাইতে পারে, আবার কারো পক্ষে যাইতে পারে, আমার কথায় মাইন্ড নেবেন না। তবে আমি আমার চোখে যতটুকু ধরা পড়ছে বা আমার চোখে আমি যতটুকু দেখতে পারছি, আমি একটা সজ্ঞান মানুষ হিসেবে আমি এই কথাটা বলতেছি। আসলে আমি এখন মনে করি যে একটা হাই স্কুলের শিক্ষকদের এই যে আন্দোলনটা করতেছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা একটা যৌক্তিক আন্দোলন। কারণ আমি একটা ছোট মুরগির দোকানদার। আমি মাসে আল্লাহ রহমতে 14 থেকে 15 হাজার টাকা কামাই, আল্লাহ রহমত। কিন্তু একটা প্রথম গ্রেডে যে শিক্ষকটা স্কুলে প্রথমে নিয়োগ পাবে, সে 13 হাজার টাকা পায়। আর যে আসলে কেরানি, সে পায় 12 হাজার। আর একটা যদি আপনার মনে করেন যে যারা আছে পরিচ্ছন্ন কর্মী বা এগুলা যারা আছে, এরা পায় 8-9 হাজার টাকা। আসলে ভাই, 9 হাজার টাকা বেতন মানে কত জানেন? 9 হাজার টাকা বেতন মানে 300 টাকা দিন। আরে ভাই, একটা পাইট খাটারে যদি আপনি মানে কাজ করে নেন, তারও 500 টাকা দিন। আর আপনি তাদের একটা শিক্ষক, মানে শিক্ষার সঙ্গে তারা জড়িত, তাদের আপনি বেতন দিচ্ছে 300 টাকা দিন। আসলে সেই শিক্ষক ছাত্রের প্রতি মনোযোগ দিবে, না ওই বাগানের প্রতি মনোযোগ দিবে, জমির প্রতি মনোযোগ দিবে? আসলে বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। আমরা শিক্ষকদের বেতনের মানে, আমার কথা হচ্ছে শিক্ষকদের বেতনের বিপক্ষে না, বেতন বাড়াই দেওয়া উচিত। যে একজন প্রাইমারি লেভেলের যে শিক্ষক আছে, তারা প্রথমে যায় 16 হাজার টাকা পায়। তারা একটু যদি মানে ভালো পজিশনে যায় বা এই পিটিআই নাকি বলে, তারা যেটা করে, তারপরে তাদের বেতনটা উপরে ওঠে 18 হাজার, 20 হাজার এরকম বেতন পায়। তো যারা হাই স্কুলের শিক্ষক, তাদের বেতনটা 13 হাজার থেকে শুরু। যারা পিটিআই করে আসছে, তাদের বেতন তাদের বেতন 16 হাজার, আমি যতটুকু জানছি আর কি। তো ভাই, 16 হাজার টাকা মানে 500 টাকা দিন। আপনি 500 টাকা দিনে একজন শিক্ষককে খাড়াইতেছেন মনে করেন। সে শিক্ষক তো বাগান করবে, সে শিক্ষক তো জমি ধান আবাদ করতে যাবে। আপনার ছাত্র মানুষ হোক না হোক, তার পেট তো চলতেছে না। তার পরিবারে 8টা সদস্য, তার খুব কষ্ট হয় চলতে। সে তো অন্য কোনো ধান্দা করবেই, যেভাবেই হোক। সেটা সেটা যেভাবেই পারুক, সে ধান্দা করার চেষ্টা করে। তো আসলে আমি যতটুকু মনে করি, আমার ছোট জ্ঞানে আমি যতটুকু বুঝছি, শিক্ষকদের এই আন্দোলনটা যৌক্তিক। এটা আসলে ইউনূস সরকার করুক বা সামনে যে সরকার, বিএনপি জামাত যেই আসুক, তাদের উচিত এই শিক্ষক, উচ্চ মাধ্যমিক শিক্ষক বা মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে একটু চিন্তা ভাবনা করা। আমি ছোট মানুষ, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।